সবাই গমন করব মধুময় সুধাম বৃন্দাবনের পথে। সেখানে গিয়ে আস্বাদন হবে কেমনভাবে শ্রী গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন হয়েছিল এই দান লীলাকে হেতু করে। তাই আজকের বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। মধুময় শ্রীধাম বৃন্দাবনী অনাদি আদি প্রাণ গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম ২৪ জন সখা আর ৯ লক্ষ ধেনুবৎস সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলেছে। কতই না শোভা মধুর শ্রী বৃন্দাবন ধামে। বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, পশু পাখি বৃক্ষলতা বৃন্দাবনের সবই মধুর। আর সেই মধুর বৃন্দাবনে মধুর হতে সুমধুর শ্রী গোবিন্দ আমার আজকে কোন খেলা খেলছেন সখাসনে? বিনোদ খেলা, সুন্দর খেলা, মধুর খেলা। শোভাটি কেমন? খেলা তো খেলা তো। সকল সখাগণ সঙ্গে শ্রী গোবিন্দ আমার গোষ্ঠগোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ সুবল সখার বদন দর্শন করে মনে পড়ল প্রেমময়ী রাধারানীর কথা। আর রাধারানীর কথা যেই না মনে পড়েছে শ্রী গোবিন্দের আর বিনোদ খেলা ভালো লাগে না। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেনকালে রাধাবদন পড়ে গেল। আর রাধাবদন যেটা মনে পড়ল শ্রী গোবিন্দের, আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। এলেন কোথায় না সুবল সখাকে সঙ্গে নিয়ে এলেন শ্রী যমুনা পুলিনী। যমুনা পুলিনী এসে গোবিন্দ আমার চিন্তা করলেন আজকে রাধা রাধা বলে বাজাবো মোহন মুরলী, আর বাঁশি শুনে বিনোদিনীকে তো আসতেই হবে এই যমুনার ঘাটে। তাই রাধারানীকে আজকে আমি একটি নূতন রূপে দেখা দেব। নূতন রূপে দেখা দেব কেমন না, একটি মঙ্গল ঘট স্থাপন করেছেন শ্রী গোবিন্দ আমার, আর হাতে নিয়েছেন একটি রাজদণ্ড। মনে মনে চিন্তা করছেন আজকে কর আদায়কারী কৃষ্ণ রূপে আমি যমুনার ঘাটে দাঁড়ালাম। আজকে কর আদায়কারী রূপে কৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছ থেকে কর নেবেন, মানে দান সংগ্রহ করবেন। তা আজকের বিষয়বস্তু যেহেতু দান লীলা, আমরা একটু জানবো সাধারণত দান কয় প্রকার। আমরাও তো অনেক দান করি নাকি গোমাইরা? করেন তো দান? আচ্ছা, সাধারণত দান হলো ৩ প্রকার: রাজস্বিক দান, তামসিক দান আর সাত্ত্বিক দান। এগুলো আমাদের জেনে রাখা দরকার, কেননা যখন আমরা দান করব কোন দানটা আমরা করলাম আমরাও বুঝতে পারব। তা রাজস্বিক দান, এই যে রাজস্বিক দান কাকে বলে জানেন তো? এত সুন্দর মন্দির নির্মাণ হচ্ছে, 10,000 টাকা ডোনেশন করব। হ্যাঁ, কিন্তু বাবা মার্বেলে আমার নামটা যেন একটু বড় বড় করে অক্ষরে লেখা হয়। আমার নামটা যেন মানুষ দেখতে পায়, আমি যে দান করেছি আমার নামটা যেন। হ্যাঁ, রাজস্বিক দান, দান করে কিছু চাওয়া পাওয়ার বাসনা যার মধ্যে থাকে, নিজের সম্মান বৃদ্ধির চিন্তা অনেক সময় হয় না, এটা হলো রাজস্বিক দান। তামসিক দান নেই যে এত সুন্দর একটা কমিটি, এত সুন্দর হরিবাসরের উদ্যোগ নিয়ে আজ এই মধুর সুধাম বৃন্দাবন পরিণত করেছে এই হরিবাসরটিকে। এমনও অনেক ব্যক্তি আছেন যিনি এই পাড়ার একটু মান্যগণ্যী মানুষ, মানে একটু বাবু, বুঝতে পারছেন তো আজকাল বাবু কাকে বলে? হ্যাঁ, তা সেই বাবুর কাছে এসে যদি কোনো মানুষ ধরে যে
যে দেখুন বাবু, এত সুন্দর এই হরিবাসর 5,000 টাকা চাঁদা দিতে হবে। তো বাবু বলছেন 5,000 টাকা দিতে পারি বাবা, কিন্তু অমুককে তোদের দল থেকে সরাতে হবে, মানে তার সঙ্গে আমার একটু আদায় কাজ করে। তাকে যদি দল থেকে সরাতে পারিস 5 কেন 10,000 টাকা চাইলেও তোকে দিয়ে দেব, এরকম আছে তো। তাহলে আমি দান করলাম, কিন্তু তার সঙ্গে অপরের ক্ষতি সাধন করে দিলাম। 4 বন্ধু একসঙ্গে পড়াশোনা করে, তা 4 বন্ধুর মধ্যে একজনের কপাল ভালো, একটা ভালো চাকরি পেয়ে গেছে। 3 বন্ধু আর কি ছাড়ে, বলে হ্যাঁ রে, এত সুন্দর চাকরি পেয়েছিস, আমাদের কিছু খাওয়া। হ্যাঁ, দিয়েছে 500 টাকা। হ্যাঁ, সেটাও তো একটা দান, 500 টাকার তো কম মূল্য নেই। তা ওই যে 500 টাকা দিয়েছে সেটাও একটা দান, কিন্তু বাকি 3 বন্ধু ওই 500 টাকা নিয়ে কি করবে? রসগোল্লা খাবে? কি খাবে গো? ওই দেখো। তা সেই 3 বন্ধু যদি জল খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকে, তার যে অপরাধটা হলো, তার সঙ্গে সমান অপরাধের অপরাধী হলো কিন্তু সেই বন্ধুটা যিনি 500 টাকা দান করলেন। তাহলে আমি দিলাম বটে, তাতে কিন্তু ক্ষতি সাধন হলো, অপরেরও ক্ষতি সাধন হলো, সাথে আমারও ক্ষতি সাধন হলো। এটা হলো তামসিক দান। আর সাত্ত্বিক দান কাকে বলে? সাত্ত্বিক দান করেছিলেন ভক্ত ভগবানের জন্য। সাত্ত্বিক দান করেছিলেন দ্রৌপদী। যখন ওই ভরা সভার মধ্যে ভগবান শ্রী গোবিন্দ আমার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলেন, তাই তো? শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করবেন ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু 101 অপরাধ যখন হয়ে গেল, ভগবান সুদর্শন চক্র দ্বারা শিশুপালকে হত্যা করলেন। কিন্তু সেই সুদর্শন চক্রের স্পর্শে ভগবান শ্রী গোবিন্দের আঙুলটা কেটে গিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। কৃষ্ণের আঙুল কেটে গেছে যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, আজকে তার বিপদ হয়েছে। তা সবাই যারা কৃষ্ণকে প্রাণ দিয়ে ভালোবাসে, বোন সুভদ্রা, পিসিমা কুন্তী দেবী, স্ত্রীগণ, তারা চঞ্চল হয়ে গেল, ব্যস্ত হয়ে গেল। কৃষ্ণের আঙুল কেটে গেছে, কোথায় গেলে এক টুকরো কাপড় পাওয়া যাবে, যে কাপড় দিয়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দেব। সবাই এদিক ওদিক কাপড় খুঁজতে ব্যস্ত, আর সেই সভায় উপস্থিত দ্রৌপদী। তিনি কিন্তু এদিক ওদিক কাপড় খোঁজার সময় পেলেন না। কৃষ্ণ তার প্রাণের প্রাণ, তার আঙুল কেটেছে, তাই অঙ্গে যে রেশমের কাপড়টি পড়েছিল দ্রৌপদী, সেই কাপড়ের আঁচলটা তাড়াতাড়ি ছিঁড়ে দিয়ে ভগবান কৃষ্ণের আঙুলটা বেঁধে দিলেন দ্রৌপদী। ভগবান কৃষ্ণ আমার মনে মনে চিন্তা করে, আজ আমার এই বিপদ কালে তুমি আমায় বসন দিলে। তোমার এই বসন দানের প্রত্যেকটি সুতোর মূল্য আমি একদিনে তোমায় চুকাই দেব। যেদিন তোমার বসনের প্রয়োজন হবে, আমি মনে মনে কথা দিলাম, সেদিন হাজার হাজার বসন দেব। আমি হাজার হাজার বসন দিব, হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, হাজার হাজার বসন দিব। এই না কথা দিলাম তোমায়, শোনো হে দ্রৌপদী জানাই তোমায়। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই। এই না কথা দিলাম তোমায়, শোনো দ্রৌপদী তোমায় জানাই।
টুকরো বসন ভগবানের সেবায় দান করলেন দ্রৌপদী। তার মনে কি বাসনা ছিল যে এক টুকরো বসন দিলাম, হে গোবিন্দ তুমি আমাকে কিছু দিও? এ হলো সাত্বিক দান। তাই ভগবানের বিপদকালে দ্রৌপদী এক টুকরো বসন দিয়েছিল। আর সেই দ্রৌপদীর যখন ভরা সভায় অত বড় বিপদ, দুঃশাসন করছে, বস্ত্রহরণ, ভগবান হাজার হাজার বসন যোগান দিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাদের জন্য জীবনের সবটুকুটা উজাড় করে দিয়েছ, একদিন তারাই তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য তুমি করেছোটা কি? ওইটুকু না করলেও আমি জীবনে বড় হতে পারতাম। কিন্তু যার জন্য দুফোঁটা নয়নের জল ফেলে হা গোবিন্দ তোমার হলাম বলে ডাকলেই তিনি কৃপা করে, তার জন্য কিছু করার বাসনা জাগে না আমার। দ্রৌপদী এক টুকরো বসন দান করেছিল ভগবানের সেবায়, আর দ্রৌপদীর বিপদকালে ভগবান হাজার হাজার বসন দান করলেন। তাই এই যে আজকে আপনারা গোবিন্দ সেবার জন্য উপস্থিত হয়েছেন এই মহতি হরিবাসরে, আপনারা মনে ভাবছেন সময়টা হয়তো বিফলে চলে যাচ্ছে। সময়টা বিফলে যাচ্ছে না। এই হরিবাসরে এসে বসা, কীর্তন শোনা, হরিকথা আস্বাদন করা এটা কম সৌভাগ্যের বিষয় নয়। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ যে করয়, সাধুসঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ। রাধে রাধে। তাই যদি গোবিন্দের কাছে কিছু দিতেই হয়, সাত্বিক ভাবে দিও, হে গোবিন্দ কোনো পাওয়ার বাসনায় আমি তোমাকে দিলাম না। পাওয়ার বাসনায় তাকে দিলে ওইটুকুই পাবে, তার থেকে বেশি কিছু পাবে না। আর না পাওয়ার বাসনায় তাকে কিছু দিলে, ওই যে এক টুকরো বসন দিলে হাজার হাজার বসন পাওয়া যায়, এক টুকরো ভগবানের সেবায় দিলে হাজার হাজার পাওয়া যাবে। তাই আজকের দান লীলায় ভগবান একদিকে লীলা, অন্যদিকে দেখালেন জীব শিক্ষা। তাই রাধা বলিয়া কানাই পুরিল মোহন বাসী, শ্রীরাধার কর্ণে তাহা প্রবেশিল আসি। কৃষ্ণ বিরহিণী রাধারানী আমার, অঘটন ঘটন পটিয়সী পৌর্ণমাসী, যোগ মায়াকে দর্শন করে কেঁদে কেঁদে বলি ওগো বড়িমাই আজ কি হয়েছে জানো? আজ সকালে গো ধন নেচে নেচে গঠে গেল বিনোদে। ওহে বুড়িমা ওই সকালে গো ধন লইয়া নেচে নেচে গঠে গেল বিনোদেয়া। বড়ি মাগ দিয়া সিংহ সিংহা বেনুরনি সন্মা দিয়া সিংহা বেনুরনি সংমা। তখন আমি গুরুজনার অঙ্গিনাতে গুরুজন অঙ্গিনাতে ওই আমি না পারিলাম বাহির হইতে। আমি না দেখিলাম
সচাঁদ বয়ন আমি না দেখিলাম সচাঁদ বয়ন মা, আমার দেখা হলো না, আমার দেখা হলো না, ওই হাসিয়া বাসিয়া বদন দেখা হলো না, যে বদনের লাগি সব ভুলেছি, দেখা হলো না, যে বদনের লাগি সব ভুলেছি, আমার দেহ গৃহ পাশরেছি, বদনের লাগি সব ভুলেছি, 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 দেখা হলো না, মাগো না দেখিলাম সচাঁদ বয়ন মা। দুটি চোখের জলে ভেসে ভেসে রাধারানী বলে মাগো, ওই দুর্জন গুরুজন যখন ঘুমায়ে থাকে, তখন আমি আমার গোবিন্দের জন্য পসরা সাজাইয়ে রেখেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ বিরহে কে কাঁদছেন? কে কাঁদছেন গো? রাধারানী। রাধারানী কে? যিনি কৃষ্ণপ্রেমের গুরু স্বরূপিণী। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? তাহলে যিনি আমার শ্রী গোবিন্দকে শক্তি সঞ্চার করে দেন, সেই পূর্ণ ব্রহ্ম শ্রী গোবিন্দের শক্তি সঞ্চারকারিণী শ্রীমতী রাধারানী আজকে কৃষ্ণ বিরহে, কৃষ্ণ দর্শনের জন্য কাঁদছেন। কেন কাঁদছেন? রাধারানী নিজে কেঁদে আমার মতো হতভাগ্য জীবকে শিখিয়ে দিলেন, ওরে জগৎ, তোমরাও আমাকে দেখে শিখে না। তুমি যতই জ্ঞানী হও না কেন, তুমি যতই পণ্ডিত হও না কেন, এমনি করে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে কৃষ্ণ কৃপা তোমার হবে না। আহা, সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন সন্তানের প্রতি টান, বিষয়ের যেমন বিষয় বাসনার প্রতি টান, এই তিন টান মিলেমিশে একাকার করে হা গোবিন্দ তোমার গোলাম বলে যদি ডাকতে পারো, আহা, সংসারে কষ্ট পেলে, যন্ত্রণা পেলে, দুঃখ পেলে আমরা গোবিন্দের দিকে আগে আঙুল তুলি, হে ঠাকুর তোমাকে এত ভালোবাসি, তবু তুমি আমার কপালে এত যন্ত্রণা দিলে। তোমাকে ডাকলে, তোমাকে ভালোবাসলে, তোমার নাম করলে কি তাকে এত যন্ত্রণা পেতে হয়? এই জগতে প্রকৃত ভক্ত যারা, তারা বলে হে গোবিন্দ তুমি যত পারো দুঃখ দাও। জীবনে সুখে থাকলে, আনন্দে থাকলে আমরা গোবিন্দকে ভুলে যাই বাবা। তাই প্রকৃত ভক্ত এটাই চাই যে হে দয়াময়, যতটুকু সুখ দিলে আমি তোমাকে ভুলবো না, তুমি আমাকে ততটুকুই সুখ দিও। কুরুক্ষেত্র মেদিনীতে টানা 18 দিন ধরে হলো মহাযুদ্ধ। জয়লাভ হলো কাদের? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে। ভগবান শ্রী গোবিন্দ আমার কুন্তি দেবীকে বললেন, পিসিমা এতদিন তোমাদের যন্ত্রণা ছিল, কষ্ট ছিল, দুঃখ ছিল, বনে বনে কত কষ্ট করেছ, কিন্তু আমি তোমাদের সঙ্গ ছাড়া হইনি পিসিমা। যারা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, ধর্মের পথে থাকে, তারা যত কষ্টই পাক না কেন ভগবান হয় তাদের সঙ্গের সঙ্গী। তাই এতদিন তোমরা কষ্ট পেয়েছো, যন্ত্রণা পেয়েছো, কিন্তু আমি তো তোমাদের সঙ্গ ছাড়া হইনি পিসিমা। আমি ছিলাম তোমাদের সঙ্গের সাথী। কিন্তু আজকে আর দুঃখ কিসে? তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছ রাজমাতা। আজকে তো আর আমাকে প্রয়োজন নেই পিসিমা, আমাকে বিদায় দাও, তাহলে আমি যাই।
কুন্তী দেবী চিন্তা করলেন, কৃষ্ণ আমাকে যাই বলছে কেন? তাহলে কি কৃষ্ণ আর কখনো ফিরবে না? কুন্তী দেবী বললেন, ওরে কৃষ্ণ, চলে যাবার আগে আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমায় দেবে কৃষ্ণ? পিসিমা, তুমি চাইবে আর আমি দেব না, তা কি কখনো হয়? বলো তুমি কি চাও? কৃষ্ণ, যাবার আগে আমি তোর কাছে আমার এই আঁচলটি পেতে দিলাম বাবা। এই আঁচল ভরে যত পারিস আমাকে দুঃখ দিয়ে যা কৃষ্ণ। পিসিমা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন্দিরে আমার চরণে মাথা ঠুকছে সুখের বাসনায়, আর সেই কৃষ্ণকে সামনে পেয়ে তুমি দুঃখ চাইছো পিসিমা। ওরে কৃষ্ণ, জীবনে সুখ পেলে যদি গোবিন্দ হারা হতে হয়, জীবনে সিংহাসন পেলে যদি কৃষ্ণ হারা হতে হয়, তবে আমার অমন সুখ চাই না। জীবনে দুঃখ থাকলে যদি গোবিন্দ সঙ্গের সঙ্গী হয়, তাহলে সারাটা জন্ম আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে বেড়াতেই রাজি আছি। তাই এ জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে, তাদের পদে পদে দুঃখ, যন্ত্রণা, বেদনা। রাধারানীরও অন্যথা হলো না। নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ, এমনি ভাবে আমার মতো ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে না কাঁদলে কৃষ্ণ ধন তুমি পাবে না। রাধারানী বলে, বডি মা গো, ওই দুর্জন গুরুজন যখন ঘুমায়ে থাকে, তখন গোবিন্দ সেবার তরে আমি আমার পসরাখানা সাজাইছি। আর পসরার কাছে কেঁদে কেঁদে বলেছি, ওরে পসরা, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। পশুরা, তুমি যেন কৃষ্ণ সেবাইলে গো। আমি সাধন ভজ, সাধন ভজ, অকই তব কৃষ্ণ প্রেম যেন জন্ম নদহে। ওরে সেই প্রেম দিল কেন? আর যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিও। ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ, আত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ। সৎ গুরুদেবের সঙ্গে শিষ্যের যোগাযোগ। যদি কোনদিন একবার ভাগ্যক্রমে হয়ে যায় গো, না না, তবে তো আর বিয়োগ। হরি বল, হরি বল, হরি বল। আর যদি বা কখনো আপনার কর্ম দোষে বিয়োগ হয়ে যায়,
না না সে তো আর প্রাণে বাঁচে না। ব্রজের পথে পথে কেঁদে ব্রজের পথে পথে কেঁদে হা গোবিন্দ তোমার গোবিন্দ তোমার গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে আমায় রেখো পদে। গোবিন্দ হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে দাসী জ্ঞানে রেখো পদে। তোমার হলাম দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে এখন দাসী জ্ঞানে রেখো পদে। গোবিন্দ তোমার হলাম বলে তারা পথে পথে কেঁদে বেড়ায় গরিমাই বলছে রাধে গো একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর। সাধনা যখন আছে সিদ্ধি লাভ তো হবেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই জায়গাটা বলার উদ্দেশ্য আমার এটাই, রাধারানী গোবিন্দের জন্য পসরা সাজিয়েছেন, ডালা সাজিয়েছেন, তাই তিনি আজকে গোবিন্দ দর্শনের পথে যাবার জন্য অগ্রসর হবেন। আর আমরা এখনো পর্যন্ত হৃদয়ের পসরাটা তো গোবিন্দের জন্য সাজাতেই পারলাম না। সেবা কেমন করে হবে আমাদের? হ্যাঁ, আমাদের এই হৃদয়ের মধ্যে গোবিন্দকে বসানোর জায়গাটা কোথায়? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যে পরিপূর্ণ হৃদয়। তাই যেদিন আমাদের হৃদয়ের পসরাটা গোবিন্দের জন্য হা গোবিন্দ তোমার হলাম বলে আমরাও সাজাতে পারবো, সেদিন আমাদেরও গোবিন্দ মিলনের পথ পরিষ্কার হয়ে যায়। তাই বড়ি মাই বলছে রাধে একটু ধৈর্য ধর, শাশুড়ি আর ননদিনীর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। তুই তো তাদের ঘরের বৌমা, আজকে অনুমতি না নিলে তো গোবিন্দ দর্শন হবে না। একটু ধৈর্য ধর। কে যাবি বড়াই তাকে উচ্চ স্বরে, কে যাবি বড়াই তাকে উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘল বিকিবারে করে। রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে। পসরা সাজাইছে আমি তুলে দিও মাথে, ওই পসরা সাজাইছে আমি তুলে দেব মাথে।
মাঝে মাঝে একটা বাজে গন্ধ আসছে, আপনারা পাচ্ছেন না? বিশ্রী গন্ধ। হ্যাঁ, কি পাচ্ছেন না? কি বলেন? আমরা কিন্তু পাচ্ছি মাঝে সাঝে, আপনারা পাচ্ছেন না? হ্যাঁ, কি আপনারা পাচ্ছেন? কি বলেন, এত বাজে গন্ধ, এইভাবে গান করা যায়? আপনারা ব্যবস্থা নিন। কোথায় আছেন সবাই? এত বিশ্রী গন্ধ আপনারা পাচ্ছেন না? আপনারা পাচ্ছেন না? আরে বাবা, এই গন্ধ জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাওয়ার গন্ধ। এত ঘাবড়ে গেছে সবাই। আপনারা বৃন্দাবনে আছেন তো? তাহলে বৃন্দাবনে আছেন, জটিলার বাড়িতে দধি দুগ্ধ পচে যাওয়ার গন্ধ পাচ্ছেন না? এইবার পাচ্ছেন? এ সর্বনাশ, এত চিন্তায় পড়ে গেছে। বাপ রে বাপ, রাধে রাধে। এই যে গন্ধ, জটিলা কুটিলার বাড়িতে দধি দুগ্ধ ঘৃত ঘোল পচে যাবার গন্ধ। হরিমাই বলে, হ্যারে জটিলে, দেব ভোগ্য বস্তু দধি দুগ্ধ ঘৃত ঘোল এইভাবে পচে নষ্ট হচ্ছে তোর বাড়িতে। আরে বাবা, মথুরার হাটে বিক্রয় করলে তো তোদেরই একটু লাভ হতো, হ্যাঁ? সে কথা কি তুই বুঝিস না? জটিলা বলে, বুড়িমা, এই বুড়ো হাড়ে সংসারের জন্য আর কত সেবা করব বলো? বলে, তাহলে তোর ঘরে যে ওই সুন্দরী মেয়েটি আছে, তোর মেয়েটাকে আমার সঙ্গে পাঠানা মথুরার হাটে, তাকে সঙ্গে নিয়ে যাই বিক্রয় করতে। বলে, আমার মেয়ে? আমার মেয়ে কেমন জানো? হ্যাঁ, শুনবে? আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। এমন গুণ, জলেতে লাগায় আগুন। এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। এমন গুণ, ও সে জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। এমন গুণ, ও সে কাঁচা বাসে ধরায় ঘুণ। ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুণ ধরাবে, আবার জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে। জলেতে আগুন লাগাবে। ও গেলে হাট ভেঙে দেবে। আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন, কাঁচা বাসে ধরায় ঘুণ। ও গেলে হাটটাই ভেঙে যাবে। দেখো মা, এরকম মেয়ে আপনাদের গ্রামে আছে নাকি? হ্যাঁ, এরকম অনেকেই আছে, মানে পরের ভালো মোটে সহ্য হয় না চোখে। লোকে আনন্দে থাকবে, সুখে থাকবে, পাড়ার লোক ভালো থাকবে, হাসি খুশি থাকবে, এসব দেখলেই যেন গা জ্বলে যায়। তো এরকম আছে নাকি আপনাদের এদিকে? আপনাদের কার কার বাড়ির আশেপাশে আছে একটু হাত তুলুন তো দেখি। মায়েরা হাত তুলবে কি করে? ওই ব্যক্তি হয়তো মায়ের পাশেই এসে বসে আছেন আজ। হতেও তো পারে নাকি গো? হ্যাঁ, এক জেলে, বুঝলেন তো, প্রত্যেকদিন মাছ ধরে তার জীবন কাটে। তা একদিন জালে মাছ ধরতে ধরতে পেয়েছে একটা জাদু পাথর। তা সেই জাদু পাথর আবার কথা বলতে পারে। হ্যাঁ, জাদু পাথর বলছে, শোনো জেলে ভাই, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। তা জেলের মনে তো আনন্দ ধরে না, রাতারাতি বড় লোক হয়ে যাব, যা চাইবো তাই পাবো। বলে, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত? শর্তটা কি? না, তোমাকে আমি যা দেব, তোমার যা একটা হবে, পাড়ার লোকের দুটো হবে। তোমার যদি এক হয়, পাড়ার লোকের দ্বিগুণ। তোমাকে আমি যা দেব, পাড়ার লোকের তার
দ্বিগুণ হবে। জেলে বলে সর্বনাশ, খেটে মরবো আমি, আর আমার থেকে বেশি বড় লোক হবে পাড়ার লোকে। এই ভিক্ষে করে মরবো আমি তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো আমার চোখে সইবে না, কোনোদিনও কিচ্ছুই চাইবো না তোর কাছে। তাই জাদু পাথরটাকে লুকিয়ে ঘরে এনেছে, আর গিন্নির কাছে বলে দিয়েছে, শোন এই জাদু পাথর এর কাছে কোনোদিনও যেন কিচ্ছুটি চাইবি না, আমি তোকে সাবধান করে দিয়ে গেলাম। পরের দিন জেলে তো আবার চলে গেছে মাছ ধরতে, কিন্তু মায়েদের মন কেমন তা তো জানেন। হ্যাঁ, আমাদের কর্তামশাইরা আমাদের যেটা বেশি করে বারণ করে আমাদের সেটাই একটু বেশি করতে ইচ্ছা হয় নাকি। তা জেলেনি ওই জাদু পাথরটাকে হাতে করে নিয়ে হাত বোলাচ্ছে, আর মনে মনে ভাবছে, ওরে জাদু পাথর তোর কাছে তো কিছু চাইতে মানা, কিন্তু আমার মনে মনে অনেক দিনের শখ ছিল গলায় যদি একটা সোনার সীতাহার পরতে পারতাম। এই যেই না বলেছে তার গলায় অমনি একটা সোনার সীতাহার। তার যেই না একটা সীতাহার হয়েছে, পাড়ার সব মেয়ে বউতের দুটো করে ঝুলছে। হাসেন কেন? তার যেই না একটা হয়েছে, পাড়ার সব বউদের দুটো সীতাহার। তা জেলেনি মনে মনে ভাবছে তো সত্যিই জাদু ব্যাপার। তা সারা জীবন এইভাবে কুড়ে ঘরে রোদে জলে কত কষ্ট পেলাম, ওরে জাদু পাথর জীবনে যদি আমার একটা একতলা বাড়ি হতো, আমার কিচ্ছুটি আর চাওয়ার ছিল না তোর কাছে। যেই না এই কথা বলেছে অমনি তার ঘরে হ্যাঁ একতলা একটা বাড়ি হয়ে গেছে। আর তার যেই না একতলা বাড়ি হয়েছে, পাড়ার লোকেদের আর যাদের দোতলা ছিল, যাদের চারতলা ছিল, এই সর্বনাশ। তাই এবার সন্ধ্যাবেলায় জেলে তো ধীরে ধীরে ফিরছে ঘরে। ও বাবা, গ্রামের পথঘাট দেখে তো আর চিনতে পারে না, সব দোতলা চারতলা ছতলা বাড়ি সব যেন সল্ট লেক হয়ে গেছে। জেলে মনে মনে ভাবছে, এই আমার পোড়ামুখী গিন্নি ছাড়া এ কাজ আর কারোর হতে পারে না। তাড়াতাড়ি ঘরে এসে বলছে, ওরে জাদু পাথর আমি তোর কাছে অন্য কিচ্ছুটি চাই নে বাবা, তুই দয়া করে আমার একটা চোখ কানা করে দে। মানে তার যদি একটা চোখ কানা হয়, পাড়ার লোকের দুটো ফিউজই যাবে। যার একটা ফিউজ আছে সে তো তাও বাড়ি গাড়ি দেখতে পাবে, আর যার দুটোই গেছে তার বাড়ি দিয়েই বা হবে কি আর গাড়ি দিয়েই বা হবে কি, নাকি গো? হ্যাঁ, তার বাড়ি বাড়ি ধুয়ে ধুয়ে কি জল খাবে যদি চোখেই না দেখতে পেল? তাহলে আমার একটা হলে যদি পাড়ার লোকের দুটো হয়, তাহলে যদি আমার এক চোখ কানা হয় পাড়ার লোকের, তা নিজে মরবো কানা হব তাও ভালো, তবু পাড়ার লোকের ভালো মোটে চোখে সইবে। তা জটিলা কুটিলার মতো এইরকম গ্রাম হোক শহর হোক দু একটা থাকেই, নাকি গো? হ্যাঁ, তাই আজকে জটিলা বলছে আমার বৌমাকে হাটে পাঠানো যাবে না, আমার ঘরের বউকে হাটে পাঠানো যাবে না। বলে তোর বৌমা কি ক্ষতি করেছে? না, আমার বৌমা পথে চলতে চলতে একবার এদিক পানে চায়, একবার ওদিক পানে চায়, একবার এদিক একবার ওদিক। ওই নন্দের বেটা কেলে ছোড়ার দেখা পাবে বলে পথে চলতে চলতে এদিক ওদিক পানে চায়। রাধারানী আমার জটিলার চরণ দুটো জড়িয়ে ধরে বলে, মা গো আজ যদি তুমি আমায় পথে যেতে অনুমতি দাও মা, এই তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি শুধু পথের পানেই চাইব, আমি এদিকে ওদিকে চাইব না। বুড়িমাই বলে, রাধে গো সোজা পথে চলতে চলতে যদি কোনো সময়ে বাঁকায় আসে, তখন তুই কি করবি রে? রাধারানী বলে, বুড়িমা গো সোজা পথে চলতে চলতে যদি কখনো বাঁকা দেখি, আমি সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, সেইখানে দাঁড়াবো, আমি যেইখানে
যেইখানে বাঁকা পাবো আমি সেইখানে দাঁড়াবো, যেইখানে বাঁকা পাবো সেইখানে দাঁড়াবো। পথে চলতে চলতে যেখানে বাঁকা পাবো মানে জটিলা কুটিলা বুঝলো, পথের বাঁক যেখানে পাবে সেইখানে গিয়ে দাঁড়াবে। রাধারানী প্রকারান্তরে বললেন, পথে চলতে চলতে যেখানে বাঁকার দেখা পাবো আমি সেইখানেই দাঁড়াবো। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, কৃষ্ণ ভজে যে জন সে বড় চতুর। তাই জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে দধিদুগ্ধ ঘৃতঘোলের পশরা সাজিয়ে নিয়ে আজকে রাধারানী চলেছিল এই মথুরার হাটে। কতই না আনন্দ, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে। ধনী কত সাধে বাড়াইছে পাগো, ওই কত সাধে বাড়াইছে পাগো, থলিল ভাব সার এলাইল কেশব। ওমা ধরণী না যায় রাধার বাবু, ওই ধরণী না যায় রাধার বাবু, ধরণী না যায় রাধার বাবু, ধরণী না যায় রাধার বাবু। তুমি অঙ্গ টালমল, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল। দুটি আখি ছলো ছলো, প্রেমে অঙ্গ টলমল, দুটি আখি ছল ছল, চাঁদ মুখ করে ঝলমল। দুটি আখি ছলো ছলো, মুখ করে ঝলমল, দুটি আখি ছলো ছলো, মুখ করে ঝলমল। দুটি আখি ছলো ছলো, প্রেমে অঙ্গ টলমল। ললিতা বিশাখাকে দেখিয়ে বলেছে, ও বিশাখা ভালো করে দেখ, চলার পথে বুঝি রাধারানীর কোনো হুঁশ না। এখানে একটা বিলম্বিত লয়ের গান আছে, তিওট গান। গানটা কি গাইবো বাবা? আমাকে গাল দেবেন না তো? কেউ উঠে চলে যাবেন না তো? কথা দিন। হ্যাঁ, সত্যি আজকে এই পরিবেশ দেখে মনেই হচ্ছে না যে আমরা দক্ষিণ 24 পরগনার কোনো আসরে কীর্তন করছি, যেন বীরভূম মুর্শিদাবাদের এত সুন্দর ভক্ত পরিবেশের মতো। সত্যি আপনাদের মতো ভক্তবৃন্দ পেয়ে আজকে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু এত সুন্দর অনুরাগী ভক্ত না হলে, ভাবুক ভক্ত না হয়ে কৃষ্ণ ভজনে কীর্তনে কখনো আনন্দ হয় না। তাই বিলম্বিত লয়ের গানটা যতটুকু সম্ভব সংক্ষেপে আমরা করার চেষ্টা করব। দয়া করে আপনারা একটু ধৈর্য সহকারে গানটিও আস্বাদন করবেন। এই দানলীলা হচ্ছে বিলম্বিত লয়েরই গান বাজনা। তাই এত বড় দানলীলায় যদি একটা বিলম্বিত লয়ের গান না গায়, এখানে আমার কাকাকে অসম্মান করা হয়। হ্যাঁ, তাই একটু ধৈর্য ধরে বসুন, একটি তিওট গান আমরা গাইব। ওগো তোরা দেখ না রাধা, ওড়নি পড়েছে ভুয়ে ওই ঘাম চুয়াইছে মাদের রাধা আহার
উড়নি রে এছে কি অনুরাগ রে অনুরাগে রাধার উড়নি ধুলা এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর এমন অনুরাগ হয় তবে কি হয় জানো যার হয় তার এমন হয় যেন তোর এমন হয় এমন যা হয় যেন তার হয় একই অনুরাগ যা হয় যেন তার হয় একই অনুরাগ যার হয় যেন তার হয় এমন অনুরাগ যার হয় যেন তার এমনি হয় একই অনুরাগ যার হয় যেন তার এমনি হয় এমন অনুরাগ যার হয় যেন তার এমনি হয় একই 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 অনুরাগ যাই গৌর হয় যেন তার এমনি হয় একই অনুরাগ যার হয় যেন তার এমনি হয় একই অনুরাগ যার হয় যেন তার এমন হয় কেউ দেখে নাই তোমরা দেখো উড়নি রে এছে কে বলেছে দক্ষিণ 24 পরগনার ভক্তরা কীর্তন শুনতে জানে না কে বলেছে সত্যি ধন্য আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত পেয়ে এত সুন্দর রসগ্রাহী শ্রোতা পেয়ে আমরা ধন্য তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ
হরে হরি বল। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, কানু কর সঙ্গ রাধার রসে অঙ্গ ঢল ঢল পুলকিত পুলকিত অঙ্গ। যেই না যমুনার ঘাটে রাধারানী আমার এসে দাঁড়িয়েছে, অমনি কি দর্শন হলো না? আজকে ওই যে সকালবেলায় খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার এসেছেন যমুনা পুলিনে, মঙ্গল ঘট স্থাপন করেছেন, রাজদণ্ড হাতে নিয়ে কর আদায়কারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন শ্রী গোবিন্দ আমার। রাধারানীর দলবল দেখে গোবিন্দ আমার সামনে এগিয়ে গেলেন, এই যে দাঁড়াও, রহ 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 বলি পথ আগলি লগিয়ে, রহ 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 বলি পথ আগলি লগিয়ে, রহ 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 বলি পথ আগলি লগিয়ে। দান দাও বলি পাতি হাত, দান দান দাও বলি পাতি হাত, দান দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি। ললিতা দোলায় নিজ মাত যাও যাও, ললিতা দোলায় নিজ মাত যাও আমরা যাও। যাও জানি না মানি না, আমরা যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে দানি, আমরা যাও যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে জানি যাও জানি না মানি না হে। এই যে কি বললে, মুখ সামনে কথা বলবে। কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন জানিয়েছিলাম, হ্যাঁ চাকরি চাকরি। কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমায় একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছে, হ্যাঁ দুটো চাকরি। ঘাটের ঘাটওয়ালয় আমি পথে মহাদানী, পথে মহাদানী আমায় আজ দান দিতে হবে, শোনো বিনোদিনী। শুনো বিনোদিনী। ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী, এই রাজপথে যারা যারা পারাপার হবে চলাচল করবে তাদেরকে তোমাদেরকে কর দিতে হবে। আর এই যমুনার জলে যারা পারাপার হবে, যমুনার ঘাটে যারা পারাপার হবে, হ্যাঁ তোমরা এইভাবে যমুনার ঘাট পার করে চলে যাবে, আর মথুরায় গিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোল এই দেবভোগ্য বস্তু চড়া দামে বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাবে, আর আমাদের কংস রাজাকে কোনো কর দেবে না, এটা তো হবে না। তাই যারা যারা পারাপার হবে যমুনায় তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। রাধারানী আমার বলে, দাঁড়াও হে শ্যামনা, আমরা আগে হাটে যাই, আগে আমরা বিক্রয় করি দধি দুগ্ধ ঘৃত ঘোল, তারপর তোমায় করি দেব। রাধারানী বলছেন, এই যে আমাদের কাছে তো এখন কোনো কড়ি নাই, এখনো তো দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হলো না, তাহলে কড়ি আসবে কোথা থেকে? আমরা আগে হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হোক, কথা দিয়ে গেলাম, তারপরে এসে আমরা তোমায় কর দেব। গোবিন্দ আমার বলে, শোনো হে গোয়ালিনী, হাটে গিয়ে করি দেব এই কথা বলে সবাই হাটে যায় বটে, কিন্তু আমাকে কথা দিয়ে যাবার পর হাটে গিয়ে তারা কি করি জান, কত কিছু বিক্রয় করে বটে, কিন্তু আমার কথা হাটে গিয়ে আর মনে থাকে না, মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না। আমাদের পাড়ির দিতে হবে, হাটে গিয়ে আর মনে থাকে না, আমাদের পারের করি দিতে হবে, হাটে গিয়ে আর মনে থাকে না। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। এই দান লীলার মধ্যে ভগবান কতগুলো শিক্ষা দিয়ে গেলেন সাধারণ মানুষকে, ভালো করে দেখো। রাধারানী বলছেন, আগে হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হোক, তারপর তো তোমাকে করি দেব। গোবিন্দ আমার বললেন, এই কথা, এই প্রতিশ্রুতি আমাকে সবাই দেয়, কিন্তু যারা যারা প্রতিশ্রুতি দিয়ে হাটে যায়
হাটে গিয়ে আমার কথা আর তাদের কারোর মনে থাকে না। তত্ত্বের দিকে কি বলছে? মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, হেট মুন্ড ঊর্ধ্ব পদে গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম, হে দয়াময়, এই গর্ভ যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। যেই না সংসার মায়ার সাগরে আমরা ভূমিষ্ঠ হলাম, আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, আমার সংসার, আমার বাড়ি, এই সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গিয়েছি তা আমারও মনে পড়ে না। সংসারে আসি মায়ার খেলায় মত্ত হয়ে শ্রী গোবিন্দের চরণ আমরা ভুলে যাই, আর তার চরণ আমরা যত ভুলে যাই মায়া পিশাচি তত আমাদের ধীরে ধীরে গ্রাস করে, আর মায়ার কবলে পড়ে যন্ত্রণা বেদনা সইতে সইতে আমাদের জীবনটা কেটে যায়। গোবিন্দ ভজন আমার আর আমাদের হয় না। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, পরিজন আমার, এই সংসারটাকে আমার করে নিতে গিয়ে পেয়েছি শুধু যন্ত্রণা, পেয়েছি শুধু বেদনা, পেয়েছি শুধু দুঃখ, পেয়েছি শুধু চোখের জল, আর আঙুল তুলে বলেছি, হে গোবিন্দ, তোমার কি কোনো দয়া মায়া নাই? নিজ কর্ম দোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। এই সংসারটাকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা পেলাম জীবনে হাজারো যন্ত্রণা, বিনিময়ে ভগবানকেই দোষারোপ করলাম। হে ঠাকুর, তোমার পুজো করলে কি কাঁদতে হয়? राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবানের কাছে গিয়ে আপনি যদি যন্ত্রণা চান, দুঃখ চান, বেদনা চান, ভগবান আপনাকে দিতে পারবেন না, কেননা তিনি যে আনন্দময় ভগবান। তার কাছে দুঃখ নাই, যন্ত্রণা নাই, শোক নাই, তাপ নাই। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलयन्तुर्भुर्माते संगस्त्वा कर्मणि। জীবনের কর্মটা যদি সঠিক থাকে বাবা, ঘরে বসে বসে ভালো ফল পাওয়া যায়। কর্ম যদি সঠিক না থাকে, হাজারো তীর্থ ভ্রমণ করলেও দুঃখ কপাল ছাড়বে না। ভেবে দেখুন, ওই কুরুক্ষেত্র যুদ্ধের মেদিনীতে একটি মশাল হাতে জেলে নিয়ে মাতা গান্ধারী আমার শতপুত্র হারানোর বেদনা বুকে লয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসাই হা পুত্র প্রাণ পুত্র বলে পাগলিনী হয়ে কাঁদছে। এমন সময় শুনতে পেলেন কে যেন মৃদু মৃদু হাসছে। কে আছে এই বিশ্ব চরাচরে এত নিষ্ঠুর, এত পাষণ্ড, এত পাষাণ কে আছে? শতপুত্র হারানো জননীর ক্রন্দন ধ্বনি শুনে কাঁদতে পারে এমন নিষ্ঠুর এই জগতে আর দ্বিতীয় কে থাকতে পারে? পিছন ফিরে তাকিয়ে দেখলেন মাতা গান্ধারী, দেখে তো আর কেহ নয়, মোহন মুরলীটি করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওনারি অধারি মুরলী লয়ে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, মুরলী লয়ে
দাঁড়ায়ে আছে চরণে চরণ ছেড়ে 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 ভগবান কৃষ্ণ দাদাই আছে। রক্তি বনয়নে আঙুল তুলে বললেন মাতা গান্ধারী, আজকে শতপুত্র হারানোর যন্ত্রণায় তুমি যখন কাঁদছ কৃষ্ণ, যে রাধে রাধে শ্যাম। মাতা গান্ধারী বলছেন, হে কৃষ্ণ, শতপুত্র হারানো জননীর যন্ত্রণায় তুমি হেসে উঠলে, আমিও তোমাকে দেব অভিশাপ। সন্তান হারানোর বেদনা তুমিও মর্মে মর্মে বুঝবে কৃষ্ণ। হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, একজন মায়ের অভিশাপে তোমারও চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। মা জননী ও মা জননী এই জগতে কাউকে কাঁদালে তাকে কাঁদিতে হয়। এই যে জগতের নিয়ম। মাগো, আজকে যে অভিশাপ তুমি আমাকে দিলে মা, এটা তুমি আমাকে অভিশাপ দিলে না আশীর্বাদ দিলে? আমি নিজেই বুঝতে পারছিলাম না কেমন ভাবে আমার এই যদু বংশ আমি ধ্বংস করব। তুমি আমার চলার পথটা পরিষ্কার করে দিলে মা। তোমারই অভিশাপে যেন আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়, আর তুমি না আমাকে আঙুল তুলে দোষারোপ করলে। তোমার এই দুঃখের জন্য আমি দায়ী নই মা, দায়ী তোমার কর্ম। কর্ম আমি সতী সাধ্বী, স্বামী সেবার গুণে বিগত 100 জন্মে আমি কি পাপ করেছি আমার মনে আছে। 100 জন্মে আমি এমন কোনো পাপ করি নাই যাতে 100 খানা সন্তান হারিয়ে আমাকে কাঁদতে হবে। আচ্ছা মা, ফেলে আসা 100 জন্মের কথা তোমার মনে আছে, কিন্তু ফেলে আসা 101 জন্মের কথা কি মনে আছে তোমার? বলে না, তা তো মনে নাই। সে জন্মে তুমি ছিলে একজন নারী রূপেই তোমার জন্ম হয়েছিল। তোমার বিবাহের কালে বাসর ঘরে তুমি তোমার স্বামীর কাছে আবদার করে বলেছিলে, ওগো স্বামী, আমাদের ওই চালের উপরে একটি মা মাকড়সা উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো স্বামী, ওই মা মাকড়সাটাকে আমার হাতে এনে তুলে দাও। আজকে যিনি তোমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি অন্ধ হলেন কেন? কর্মের দ্বারা। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে স্ত্রীকে সুখী করতে গিয়ে পাপ পুণ্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন। আমরাও সংসারটাকে সুখে রাখার জন্য অনেক সময় পাপটাকেও মাথা পেতে সহ্য করে নি, অন্যায়টাকেও সহ্য করে নি। শিক্ষা নিতে হবে এখান থেকে। ধৃতরাষ্ট্র অন্ধ হলেন, সেদিন তার কর্মটা ছিল এমনই। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না পেড়ে দিলেন, ওই মা মাকড়সাটাকে তুমি উদর বিদীর্ণ করে একটি একটি করে ডিম তোমার নখের ওপরে নিয়ে টিপে টিপে মেরে ফেললে। ওই মা মাকড়সাটার উদরে ছিল 100 খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মা মাকড়সাটা বলেছিল, ওরে দুষ্ট নারী, তুইও একদিন মা হবি। সন্তান হারানোর বেদনা তোকেও একদিন পেতে
100 বার জন্ম হবে, একটি একটি করে সন্তান হারি 100 জন্ম ধরে তুই সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করবি। হে ভগবান, তুমি বিচার করো, তুমি বিচারপতি, তুমি এর বিচার করো। আমি কৃষ্ণ ভগবান চিন্তা করলাম 100 জন্ম ধরে তোমাকে যন্ত্রণা না দিয়ে 99টা জন্ম তোমাকে আনন্দে রেখে একটা জন্মে 100খানা সন্তান হারানোর বেদনা দিয়ে তোমার 100খানা জন্মের অপরাধ এক জন্মে আমি ঘুচিয়ে দিলাম। তাহলে এতে আমি তোমার ভালো করলাম না মন্দ করলাম? মাতা গান্ধারী আমার দুটি করজোড় করে ভগবানের চরণ তলে বসে আছে, আর নয়নের জলে বক্ষ ভাসাইয়ে বলছে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলো কে তোমার চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, হৃদয় গৌর হরিবল। আমি দেখেও না দেখি তোমার, কে তোমায় চিনিতে পারে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তাই আজকে ভগবানও সেই শিক্ষাই দিলেন। ভবের হাটে সবাই যায় বটে, বেচা কেনা করতে করতে আমাকে কড়ি দেওয়ার কথা আর কারোর মনে থাকে না গো। রাধারানী বলছেন, এই যে দানি, তুমি যে আজকে কর আদায়কারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছ, তা চাকরি পেতে গেলে যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, সেই গুণাবলী কি তোমার আছে? হ্যাঁ, কত শত ডিগ্রি ধরে, কত শত পড়াশোনা করে, মাথার ঘাম পায়ে ফেলে একটা চাকরি জোগাড় করতে গিয়ে আমাদের চোখের জলে নাকের জলে এক হতে হলো। হ্যাঁ, আমরা তো সবই জানি, চোখের সামনে কত কিছু দেখছি। একটা চাকরি জোগাড় করতে গিয়ে জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে মানুষের, দেখছেন তো আপনারা। তাহলে আর শ্রীকৃষ্ণ বলছেন, আমি নাকি দুটো চাকরি একসঙ্গে পেয়েছি। এও কি সম্ভব? তোমার মতো রাখালিয়া কানাই একসাথে দুটো চাকরি পেয়েছো তুমি। তা চাকরি পেতে গেলে যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, তা কি তোমার আছে কানাই? বলো বলো বলো, চাতরানি ছেড়ে বলো বলো বলো, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, বলো কোন গুণে বিধি
তোমার দান করেছে কোনে গুণে বিধি তোমায় দান করেছে তুমি রূপেতে ভ্রমরা বাকাশা তুমি একবার বুঝি মুকুরে তোমার মুখখানি দেখো না দেখলে এমন কথা কইতে না দেখো না দেখো না দেখো না রূপেতে ভ্রমরা গুণ নিচরা অনেতে ধবলি বসতি গাছে যিনি পোড়া কাষ্ঠ পরনয় উৎকৃষ্ট যিনি পরা কষ্ট বদনয় উৎকৃষ্ট বচন সুমিষ্ট জানাই আছে কোনে গুণে বিধি তোমায় দান করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে কোন গুণে বিধি তোমায় দান করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা কথা চলাকালীন একটি বিশেষ কথা আপনাদের কাছে আমি জানাবো। ইতিমধ্যে আমাদের এই সভাকে যিনি আলোকিত করেছেন আমাদের সকলের পূজনীয় প্রণম্য আমাদের বিধায়ক মহাশয় জয় নিতাই, তার জন্য একবার সবাই মিলে প্রাণ ভরে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি গৌর। দেখুন প্রকৃত শিক্ষা কাকে বলে। হরিবোল হরিবোল, জয় রাধে রাধে। আমি সত্যিই অবাক হলাম, আমরা যখন কোনো পদ পাই, কোনো আসন পাই, আমরা নিজেদেরকে কোথায় ছিলাম, কি হলাম, সেটুকু আর চিন্তা করি না। ভক্তরা তাকে বসার জন্য একটা দামি চেয়ার, ভিআইপি চেয়ার যেখানে আমাদেরকে বসতে দিয়েছিলেন, সেই ভিআইপি চেয়ারটা ওনার জন্য রাখলেন, উনি যেন এসে সেখানে বসেন। কিন্তু প্রকৃত শিক্ষা কাকে বলে দেখুন, তিনি কিন্তু আর 5 জন ভক্তের মতো মাটিতে বসেই তিনি কীর্তন শুনতে বসলেন। এই যে স্বভাব, এই যে ভাব, এটা হলো প্রকৃত শিক্ষা, এটা হলো সংস্কার। আর এই সংস্কার কখনো বই পড়াশোনা করে পাওয়া যায় না, এটা হলো পারিবারিক শিক্ষা। আমি গৌর গোবিন্দের শ্রীচরণে প্রার্থনা করি, আপনারাও গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত প্রাণ ভরে প্রার্থনা করুন আমাদের সকলের পূজনীয় বিধায়ক বাবু, ভগবান যেন তাকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, তার পরিবারে প্রত্যেকের যেন মঙ্গল হয়। তার জন্য সবাই মিলে একবার গোবিন্দের চরণে প্রার্থনা জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাই আজকে রাধারানীও বলছেন যে হে শ্যাম সুন্দর, চাকরি পেতে গেলে যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, সেই যোগ্যতা, সেই গুণাবলী কি তোমার আছে? রূপেতে ভ্রমরা, তোমার রূপ কালো ভ্রমরের মতো। আচ্ছা আপনারা বলবেন রূপে তো চাকরি হয় না, গুণে চাকরি হয়, তাই তো? রূপেই যদি চাকরি হতো তাতে কত রূপবান ঘুরে বেড়াচ্ছে পৃথিবী জুড়ে, তাদেরকে আর চাকরির জন্য কাঁদতে হতো না। রূপে চাকরি হয় না। যদি বলেন গুণে চাকরি হয়,
তা কি গুণ আছে তোমার? গুণে ননি চোরা, বসন চোরা, মাখন চোরা, তাই তো? এই তো তোমার গুণ। তা আপনারা অনেকে বলতে পারেন আজকাল রূপেও চাকরি হয় না, গুণেও চাকরি হয় না। চাকরি কিসে হয়? এই যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছো, বলি কতদূর পড়াশোনা করেছো? কতদূর? আরে এই ডিগ্রি নিয়ে তুমি এসেছো চাকরি পেতে? বলছেন শুনুন বাবু, টেবিলের ওপরে আমার ডিগ্রিগুলো দেখলে হয়তো আপনি আমাকে চাকরি দিতে পারবেন না, কিন্তু দয়া করে আপনি টেবিলের নিচের দিকে একবার তাকান, তাহলেই চাকরি হয়ে যাবে। সবুজ সবুজ নোটের বান্ডিলে একবারে ভরে গেছে টেবিলের নিচে। না, এরকম অনেক হয়। এই আপনাদের এদিকে এসব হয় ও আমি বলেছি নাকি কখনো? আপনাদের এদিকে সবাই ভালো, বাপরে বাপ, এরকম অনেক জায়গায় হয়, আমি শুনেছি তাই বললাম। তা অনেক সময় ধন সম্পত্তির দ্বারাও চাকরি পাওয়া যায়, এটা কৃষ্ণ বলছে, আমার মুখের কথা নয়, বৈষ্ণব সাহিত্য বলছে। বলছে অনেক সময় ধন সম্পদ থাকলেও চাকরি পাওয়া যায়, কিন্তু তুমি যে চাকরি পাবে তোমার কি ধন সম্পদ আছে? তোমার বাবার তো ওই কয়েকটা রোগা রোগা কানা খোরা গরু বাছুর আছে, এই তো তোমার ধন সম্পত্তি। আর এই দিয়ে কি তোমার চাকরি হবে? যিনি পরাকাষ্ঠ বরণ উৎকৃষ্ট বচন সুমিষ্ট জানা আছে। এমন কথা শুনে গোবিন্দের আর কি ভালো লাগে? হ্যাঁ, মাথাটি নিচু করে বিষণ্ণ বদনে বলে উঠলেন, রাধে তুমি আমাকে এত লাঞ্ছনা এত গঞ্জনা করছো, আমি কালো বলি তুমি আমাকে এত অবহেলা করছো রায়। না বলো না, বলো না, না বলো না, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। বিধাতা করেছে কালো, আমি করব কি বলো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। কালো সে যমুনার জল, যে যমুনার জল খেয়ে ব্রজবাসীগণ প্রাণে বেঁচে আছে, সেই যমুনার জলের নাম কি গো? হ্যাঁ, কালো সে যমুনার জল, কে না বলো খায়, কে না বলো খায়। আবার কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী ওই কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া, কালো তোমার মাথার কে কালো তোমার মাথার কেশ, নয়নের তার, নীল শাড়ি পরে যাও দিয়া বহু নাড়া। কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, বলো না বলো না, মাই বলো না, বলো না, বিধাতা করেছে কালো, আমি করব কি?
কালো কালো বলো না গো ও গো রাজাধি কালো কালো বলো না গো ও গো রাজাধি মন যদি নাহি থাকে রূপে কি বা করে সোনার বরণ সোনের ফুল কানে কে বা পরে তাহলে কোনোদিনও কি আমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবো না? নিশ্চয়ই পারবে। তাহলে কি করলে পারবে? শোনো হে শ্যাম সুন্দর, রায়ঙ্গ স্পর্শ করতে গেলে কি কি করতে হবে আমি তোমায় বলি, শোনো। ছি ছুঁয়ো না, 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 ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানা, ছুঁয়ো না নীলাজ কানা, আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে, পুরুষের পবন পরশ সচিলে স্নান করি হে কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই ছুঁয়ো না, হাট হাট যা কানাই। ছুঁয়ো না। তাহলে কি করলে আমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবো? কি করলে রায়ঙ্গ স্পর্শ করতে পারবে জানো? শোনো, গিরি গিয়া যদি গৌরী আরাধহ পান করো কনক ধূমি, কাম সাগরে কামনা করো গিয়া বেনি বদরিকাশ্রমে, সুরজ পুরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে কর সাথে, তবু হবে না কো তোমার শকতি রায়ঙ্গে দিতে হবে। গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ, জয় নাগরী সরসে আগরী কর তা কর সঙ্গ। কামসাগরে স্নান আমার অনেক দিন আগেই হয়ে গেছে রায়। আর তুমি বললে না সূর্য গ্রহণের সময় ব্রাহ্মণের চরণে কন্যাদান, সেই পুণ্যে আমি রায়ঙ্গ স্পর্শ করতে পারবো? তাও আমার করা হয়ে গেছে রায়। তোমার কপালের যে সিঁদুরের বিন্দু, তার সঙ্গে ঘাম মিশ্রিত হয়ে ওই মৃগমদ ধীরে ধীরে পড়েছে তোমার সিঁদুরের বিন্দুর উপর, আর তাই দেখে মনে হচ্ছে যেন তোমার কপালেই সূর্যগ্রহণ লেগেছে। আর সেই সূর্যগ্রহণের সময় তোমার শ্রীচরণের 10টি নখ ব্রাহ্মণের সমান পবিত্র, সেই 10টি নখের কাছে আমি আমার মনরূপী কন্যা অনেক দিন আগেই দান করে রেখেছি রায়। এত বড় কথা শোনার পর রাধারানী বলছেন, ললিতা বিশাখা, কর চাইতে ও যখন দাঁড়িয়েছে আজকে দানের হাটে, ওকে আর এত কথা বলাস না, আর ওর সাথে ঝগড়া করা আমাদের সাজে না। ও আমাদের কাছে কি কি চাইছে আমরা যদি দিতে পারি তো দেব। তা কি কি কর আমার কাছে চাইছে ওকে বলতে বল। গোবিন্দ আমার বলছে, এই যে শোনো, দধি দুগ্ধ ঘৃতঘোলের জন্য আমি কর নেব না, কেননা এই দধি দুগ্ধ ঘৃতঘোল আমি নিজেই সবটুকু খেয়ে নেব। তা যা আমি নিজেই খেয়ে নেব তার জন্য আর কর নিয়ে তো লাভ নেই। তা তুমি তোমার সর্বাঙ্গে যে সাজ পোশাক পরে আছো, এই সাজ পোশাকের জন্য আমি তোমার কাছ থেকে কর নেব। এই যে সোনার কঙ্কন, কিঙ্কিনি, চরণের নুপুর, এগুলো তো আর আকাশ থেকে আসেনি, এই দধি দুগ্ধ বিক্রয় করে লাভ করে তবেই তো হয়েছে। তাই আজকের দধি দুগ্ধর জন্য কর নয়, তোমার সর্বাঙ্গে সাজ পোশাকের জন্য আমাকে কর দিতে হবে। বাবা, গয়নাগাটি পরেছি বলে তার জন্য কর দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। বেশ, তাহলে কত কি দিতে হবে? গোবিন্দমার বললেন, শোনো রায়, তাহলে হিসেবটা করি। কি আর বলি, তোমার মাথা থেকেই শুরু করি। এই সুবল, ভালো করে দেখ, হিসেবটা ঠিকঠাক যেন হয়। রাধারানীর মাথার উপরে কি আছে? মাথায়? হ্যাঁ, তাহলে এখান থেকে শুরু কর। এই সিঁদুরের জন্য 1 লাখ টাকা লিখে রাখ। হ্যাঁ, তোমার সিথার সিন্দুর আর নয়নের কাজ, তোমার সিথার সিন্দুর আর নয়নের কাজল, সিথার সিন্দুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান তার
দান তার মাগে বিশ্বম্ভর, 2 লক্ষ দান তার মাগে বিশ্বম্ভর, 2 লক্ষ দান তার মাগে বিশ্বম্ভর। কি বললে আরেকবার বলো। কপালে সিঁদুর পরেছি বলে তার জন্য 1 লক্ষ টাকা দিতে হবে? কি মায়েরা, আপনাদের যদি কেউ এরকম বলে যে কপালে সিঁদুর পরেছো তার জন্য 1 লাখ টাকা দিতে হবে, ওই জন্য বুঝি আজকালকার মায়েরা সিঁদুর পরে না, নাকি গো? হ্যাঁ, এইবার বুঝেছি। সত্যি আজকালকার দিনের কি আর বলবো। আপনাদের এদিকে গ্রাম অঞ্চল হয়তো অনেকে দেখবেন না, কিন্তু আমাদের কলকাতার শহরাঞ্চলে একবার গিয়ে দেখবেন যে বিবাহিত নারী যারা, হ্যাঁ, কপালে সিঁদুর, হাতে শাখা তো দূরের কথা, এমন তাদের বেশভূষা, সধবা কি বিধবা কি অধবা কি কুমারী, হায় রে হায়, কি কালে আমরা এলাম। আজকে বিদেশিরা আমাদের বাংলার মাটিতে আসছে, মায়েরা পরছে লাল পেড়ে সাদা শাড়ি, বাবারা পরছে ধুতি পাঞ্জাবি। সেই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে পাশ্চাত্য শিক্ষাকে অনুকরণ করতে গিয়ে আজকে আমাদের কি দুরবস্থা। একটা জিন্সের প্যান্টে যে কতগুলো ছেঁড়া ফাটা থাকে, ওরে বাবা রে বাবা। এই হলো আমাদের শিক্ষা। বলতে গেলে আমাদের লজ্জা হয়। ইসকনের অন্যতম আচার্য ছিল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্যা। তিনি যখন বাংলার মাটিতে প্রথম পদার্পণ করলেন, নিজের পায়ের জুতোটাকে হাতে করে নিয়ে খালি পায়ে হাঁটছেন। ভক্তরা বলছে আপনার পায়ে তো ব্যথা লাগছে। বিদেশি মানুষ হয়ে তিনি কত বড় কথাটা সেদিন বলেছিলেন, যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে রয়েছে, সেখানে জুতো পরে কেমন করে হাঁটি বলো বাবা। ধন্য আমরা যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, স্বামী বিবেকানন্দ এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন। সেই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে আমরা নারী জাতি, আমাদের চলাফেরা যদি এমন হয়, সন্তান কি শিক্ষায় বড় হবে? মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়, আর মাটি যদি খাঁটি হয় সন্তানকে ভালো হতেই হয়। আজকালকার দিনের মায়েদের দেখলে সন্তানকে আর মা বলে ডাকতে ইচ্ছা করে না। মায়ের কোনো সাজ পোশাকই তো মায়ের মধ্যে থাকে না। মায়ের বেশভূষা দেখলে দিদি না বোন না মা, কিছু বোঝারই উপায় নেই। আসলে লজ্জাটা কোথায় জানো? সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুমটি এখনো ভাঙল না। একজন নারীর প্রকৃত ধর্ম আমরা যদি না রক্ষা করি, সমাজ আমাদেরকে দেখে কি শিখবে? কি শিক্ষায় বড় হবে? নেক্সট জেনারেশন আমাদের থেকে কি শিক্ষা পাবে? আরো তো ধ্বংসের পথে যাবে। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সাজ পোশাককে অনুকরণ করতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে নিজের ধর্মকে, নিজের শিক্ষাকে আমরা মাটির তলায় মিশিয়ে দিচ্ছি। তাই একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। আমি কিন্তু লীলার বাইরে কথাটা বলছি না, এই লীলার মধ্যেই ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন। রাধারানীকে বলছে, শোনো রায়, কপালে সিঁদুর পরেছ আর চোখে কাজল পরেছ, তার জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। ললিতা বিশাখা বলছে, এই যে শ্যাম সুন্দর, ওই 2 লক্ষ টাকা তোমাকে আমরা দেব না, তবে যারা দেবে তার সন্ধান আমরা বলে দিতে পারি। কারা দেবে জানো? বলি তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, যারা কৃষ্ণ চাই বিষয় চাই, 2 দিকে লক্ষ, চাই বিষয় চাই, 2 দিকে লক্ষ, কৃষ্ণ 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 চাই বিষয় চাই, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ্য। যারা মন্দিরে এসে সারাদিন উপোস করে তোমায় ডাকে
আর চাওয়ার সময় বলে, হে ঠাকুর, ছেলেটা যদি এবার ভালো চাকরিটা পেয়ে যায়, সামনের বার 5 কেজি বাতাসা দিয়ে তোমার মন্দিরে পুজো দিই। আগে তুমি আমাকে কিছু দাও, তারপর না হয় আমি ভেবে দেখবো, নাকি গো? কত রাজা মহারাজা চব্বচস্য লেহব্যও সাজিয়ে যার জন্য বসে থাকে, মাত্র 5 কেজি বাতাসার জন্য তার সঙ্গে হচ্ছে আমার কন্ডিশন। ভক্তি যদি না থাকে, অনুরাগ যদি না থাকে, 5 কেজি বাতাসা কেন, 5টা বাতাসাও ভগবান গ্রহণ করেন না, তাই তো? যেমন মনে করুন 1 হলো একটা সংখ্যা, 1-এর পরে যদি শূন্য বসিয়ে দেন কত, তারপরে আরো একটা শূন্য দিলে, আরো একটা শূন্য দিলে, দেখুন পরপর যতগুলো শূন্য বসাচ্ছেন সংখ্যার ভ্যালুয়েশন তত বেড়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে আপনি সামনে থেকে যদি 1টাকে সরিয়ে দেন, পরপর শূন্যগুলো শূন্যই হয়ে পড়ে থাকবে, তার আর কোনো মূল্য থাকবে না। তদ্রূপ এখানে যারা যারা উপস্থিত রয়েছি, আমরা প্রত্যেকের হৃদয়ে ভক্তিরূপী একটা হলো সবার আগে। ওই ভক্তিরূপী একটাকে আশ্রয় করে শূন্যরূপী এই আড়ম্বরগুলো আমি যত বাড়িয়ে দেব, ভগবান নেমে আসবেন। কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায়, শুধু এই আড়ম্বরে গোবিন্দ পাওয়া যাবে। তার প্রমাণ দুর্যোধনও তো কত কিছু সাজিয়ে রেখে ভগবানকে খেতে আসতে বলেছিল, ভগবান তা না পেয়ে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো পাওয়ার জন্য এসেছে। তাই আমি সাধুবাদ জানাবো কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের, আমাদের প্রধান সাহেবকে, এবং আজকে আমাদের সবার সামনে যিনি অতিথি হয়ে এসেছেন, আমাদের সকলের প্রণম্য পূজনীয় বিধায়ক মহাশয়, এবং কমিটিতে আমার প্রত্যেকটি মা জননী যে নারী শক্তির ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে রয়েছে, আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো তাদের ঐকান্তিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রমকে। আপনারাও সবাই এগিয়ে আসবেন। এই অনুষ্ঠান যেন প্রত্যেক বছর বছর এমনিভাবে মধুময় সুধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর প্রেমানন্দে রাধে রাধে। তাই গোবিন্দ আমার আজকে একটার পর একটা কর চাইছেন শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানী বলছে, বলো শ্যামসুন্দর, আর কি দিতে হবে? কপালের সিঁদুরের জন্য তো কর দেব না, চোখের কাজলের জন্যও কর দেব না, আর কি দেব? করের কঙ্কন কোটির কিঙ্কিণী, করের কঙ্কন আর কোটির কিঙ্কিণী, 4 লক্ষ দান তাহার মগে মহাদান। 4 লক্ষ টাকা দিতে হবে করের কঙ্কন আর কোটির কিঙ্কিণীর জন্য। বিশাখা বলছে, এই যে শ্যামসুন্দর, তারাই দেবে 4 লক্ষ, ওই তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, যাদের 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য, 4 দিকে লক্ষ্য মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যাদের 4 দিকে লক্ষ্য, যাদের 4 দিকে লক্ষ্য, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য, তারাই দেবে 4 লক্ষ। তাহলে কি কিছুই দেবে না? সেই সকাল থেকে সাজগোজ করে এই ঘট স্থাপন করে এই দণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দান চাইতে, কিছুই দেবে না? কিছু তো দাও। গোবিন্দের বদনে এমন কথা শুনে রাধারানী আমার চরণে লুটিয়ে পড়লেন, বলে, ওগো প্রাণবধূ, আমি কি দিব, কি দিব বধূ? মনে মনে ভাবি আমি, হে আমার যে ধন তোমারে দিব, আমার সেই ধন তুমি, হে তোমায় কি দেব বধূ? আমার যে ধন আমি তোমায় দেব, সেই ধন তো তুমি, তোমায় তো নতুন করে কিছু দেবার আমার নেই বধূ।
ললিতা বিশাখা, আর আমার গোবিন্দকে এত কথা বলাস না। ওই দেখ আমার গোবিন্দের মুখ কেমন শুকিয়ে গেছে, আর ঝগড়া করিস না সই। যাকে দান করার জন্য পথের উদ্দেশ্যে বেরোলাম, তার সঙ্গেই এত ঝগড়া বিভেদ আমার আর ভালো লাগে না। ওকে আর এত কথা বলাস না সই। তোরা আর কিছু বলিস না, দেখ ঘামিয়াছে চাঁদ মুখ তোরা আর কিছু বলিস না, দেখে ঘামিয়াছে চাঁদ মুখ খানি। ওরে তোরা দে দে পশরায়নি যার লাগি বিকি কিনে দে দে পশরায়নি ওই যার লাগি বিকি কিনি। এবার সেই ক্ষীরসর নবনে ওই ক্ষীর মুখ খানি। এইবার রাধা গোবিন্দের ধীরে ধীরে মিলন গীত আমরা আস্বাদন করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন। এক্ষুনি আপনাদের সামনে উপস্থিত হবেন কীর্তন তত্ত্ব বিশারদ কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি মহাশয়। তার ভক্তির ডাল নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে আপনাদের সকলকে সিঞ্চিত করবেন। মিলনের পদের মাধ্যমে আমরা এই দান লীলা ধীরে ধীরে বিশ্রামের পথে যাব। এই যুগল মিলনের পথটা করতালি দিয়ে আর উলুধ্বনি হরিধ্বনি সহকারে আপনারা সবাই আমাদের সঙ্গে প্রাণ ভরে গাইবেন। এত বলি মহাসুখে, আসবেন, আসুন 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 আসুন। একটা মিলনের গানটা হয়ে যাবে। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে, এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে ননি দিল কৃষ্ণ মুখে। আর সখী দিল রায়ের বদন, ওই সখী দিল রায়ের বদন। রাধে তোর মুখ তো ঘামিয়াছে, তোর মুখ তো ঘামিয়াছে, শোনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে, শোনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামিয়াছে। শোনে কথা কইতে কইতে প্রচন্ড চন্দ্রমা তাপে, শোনে কথা কইতে কইতে চন্দ্র চন্দ্র নারায়ণ, শোনে কথা কইতে কইতে চন্দ্র চন্দ্র নারায়ণ, শোনে কথা কইতে কইতে চন্দ্র চন্দ্র নারায়ণ। ওই তোর মুখ তো ঘামিয়াছে, আর সখী দিল রায়ের বদনে সখী দিল রায়ের বদনে। ভোজন হইল সাই আচমন কইল তাই, ভোজন হইল সাই আচমন কইল তাই, ভোজন হইল সাই আচমন কইল তাই, ভোজন হইল সাই আচমন কইল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে, ওই প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। এলো কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শোভনে। প্রসাদ পেয়েছেন আপনারা? দুপুর বেলাকার কথা বলছি না, এতক্ষণ ধরে যে বসে রইলেন, প্রসাদ পেয়েছেন? কি প্রসাদ? কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শোভনে, কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শোভনে। প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, কেউ তো বঞ্চিত হলো না গো। কেউ বদনে কেউ শ্রবণে, কেউ তো বঞ্চিত হলো না রে, কেউ বদনে কেউ শ্রবণে, কেউ তো বঞ্চিত হলো না রে। কেউ বদনে কেউ শ্রবণে, সদ পেল জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে। যারা যারা মুখে হরিনাম বললেন তারা মুখে প্রসাদ পেলেন,
আর যারা লজ্জায় হাত দুটো উপর দিকে তুলতে পারলেন না, হরিবোল বলতে পারলেন না, তারা কানে প্রসাদ পেলেন। 15 টাকা পিস রসগোল্লা মুখে না দিয়ে যদি কানে দেওয়া হয় ভালো লাগবে? তাই লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে বাড়ি গাড়ি হয়, কিন্তু কৃষ্ণ ভজন নয়। তাই লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে হাত দুটো উপর দিকে তুলে একসঙ্গে উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রমানন্দে হরি বল। কেউ বদনে কেউ শ্রবণে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো, প্রসাদ পেল জনে জনে, কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধুর বামে দাঁড়াই, তোদের যদি আজ্ঞা পাই কেন বধুর বামে আমার দাঁড়াই, অঙ্গের আভরণ নেব খুলে, অঙ্গের আভরণ দেব খুলে, সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি, সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ মোর ভালোবাসি, সাজায়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ বড় ভালোবাসি, সাজাইয়ে দে কৃষ্ণ দাসী ওই বেশ মোর ভালোবাসি। আমি রহি গেলাম এই তোর মূলে, রহি গেলাম ওই তরু মোলে। ললিতা বিশাখা বলছে রাধে তোকে এই দানের ঘাটে রেখে আমরা যদি ঘরে ফিরে যাই, তোর শাশুড়ি ননদি আমাদের কি প্রাণে বাঁচিয়ে রাখবে? রাধারানী বললেন সই, সে কথা আমি বলে দিচ্ছি। ঘরে গিয়ে শাশুড়ি আর ননদি যদি কিছু বলে, তোরা একটাই কথা বলবি, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই বিকালো, ঘরে গিয়ে ইহাই বলো দান ঘাটে রাই মিলালো, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার, বলি রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে, রাই যার তার হয়ে, রাই যার তার ঘরে যাবে কেন, রাই যার তার হয়েছে, তার ঘরে যাবে কেন, রাই যার তার হয়ে, রাই যার তার ঘরে যাবে কেন, রাই যার ছিল তারই হলো, যার তার ঘরে যাবে কেন, ছিল তারই হলো, যার তার ঘরে যাবে কেন, যার ছিল তারই হলো, যার তার ঘরে যাবে কেন, যার ছিল তারই হলো, যার তার ঘরে যাবে কেন, রাই যার তার হয়ে, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেবে না, বাবা নাম সরি যেন কিলাঞ্জলি তাই জানো, শশীতল জলে যমুনা, শীতল জলে যমুনা। আর তোরা আমার গোবিন্দকে এত কথা বলাস না, আমাকে ভালো করে একটু গোবিন্দের চাঁদ বদনে দেখতে দে। এত বলি মহাসুখে দুহু হরে দুহু মুখে, 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 সুখের সায়র মাঝে ভাসে, সুখের সায়ন মাঝে ভাসে, দুহরূপ সমাধুরী হেরিয়া নয়ন ভরি, রূপ সুনাধুরী হেরিয়া নয়ন ভরি, গুণগায় বৃন্দাবন দাসে, গুণগায় বৃন্দাবন দাস। এইবার রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন, হইল মিলন, এইবার বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন ভরে হরি বল যত ভরে হরি বল যত ভক্তগণ, বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন ভরে হরি বল যত ভক্তগণ, জয় রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।
আমাদের সঙ্গে দুটি বাহু তুলে বলবেন। বেশ, বাহ বাহ। রাধে রাধে জপ করো, कृष्ण नाम रस पिया राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे देंगे तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। जुगल छवि पे बलि जाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे जय राधे जय राधे जय राधे। राधा श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम। हरि गुरु वैष्णव प्रमानंदे निताई गौर हरि हरि बोल। जय जय राधे श्याम।